তো চলো, মাসিরা চলে গেলো এবার আমার জন্য চা করতে। আর আমি এদিকে টিভিটাই যে দেখছি, একটা সিরিয়াল, সারাদিন এই সিরিয়াল লাগিয়ে রেখেছে দেখো। তো আর এই রুমটা না, আমার সামনে ঢুকতেই যে রুমটা, এই রুমটা কিন্তু বেশ বড় সড়ো, খুব ভালো লাগে রুমটায় বসতে। বিকেলবেলাটা বিশেষ করে বেশ খোলা মেলা, আর এই রুমে বসে চা খেতে খুব ভালো লাগে। এখানে দুটো ফ্যানের ব্যবস্থা করেছি, কিন্তু এই পাশটা ইচ্ছা আছে একটা ঝাড় লাগাবার বড় সড়ো দেখে, যেহেতু ঢুকতে এটা হল রুমের মধ্যে পড়ছে। আমরা যদি খুব একটা বসি না, বিকেলবেলায় চাটা খেতে হলে বসি। আর নিচে যে টিভিটা আছে তাতে আছে আমার শাশুড়ি মাই দেখে এটা, আমরা তো উপরের টিভিগুলোই ইউজ করি। তো চলো, আমার হাজব্যান্ড চলে এসেছে, এবার আমরা বেরোই একটু তাড়াতাড়ি শপিংটা করতে। আমার অলরেডি চা খাওয়া হয়েও গেছে, আর বাইরে প্রচণ্ড গরম, ঘরের ভিতরে কিন্তু একটু বুঝতে পারছি না, যেহেতু এসি চলছে। বাইরের টেম্পারেচার যে কতটা, এখন 5:30 পৌনে 6টা বাজছে, কিন্তু এখনও যে রোদের তাপটা রয়েছে, তো মনে হচ্ছে যেন সকাল। আমি অলরেডি একটা বড় ব্যাগ নিয়ে নিচ্ছি, কেন শপিং মল থেকে কিন্তু ব্যাগ দেওয়া বন্ধ করে দিয়েছে। তো চলো, বাইরে বেরিয়ে, এই যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, তোমরা সবাই জানো আমাদের বাড়ি থেকে বেরিয়ে হাইওয়ে পড়ছে। তো এই যে হাইওয়েতে আমরা উঠে গেছি অলরেডি। আর এদিকে রাস্তা দিয়ে দেখো সাঁই সাঁই করে গাড়িগুলো যাচ্ছে, প্রচণ্ড তাপ। আর একটু পরে বেরোলেও মনে হয় ভালো হতো। তো ওর যেহেতু মিটিং আছে, তাড়াতাড়ি ব্যাক করতে হবে আমাকে, কিন্তু বাড়ি থেকেই 14বার করে আমার কানে বলেছে মিটিং আছে মিটিং আছে, এটা অনেকবার আমি শুনেছি। তো তার জন্য তাড়াতাড়ি আমাকে বেরিয়ে শপিং করে চলে আসতে হবে। সত্যি কথা বলতে শরীরটাও ভালো নেই, বাড়িতে এসে একটু শুয়ে পড়বো। আমি তো কালকেও বোধহয় সন্ধ্যে 8:30টার মধ্যেই শুয়ে গেছিলাম, এতটা শরীর খারাপ ছিল। কালকে তো সারাদিন দাঁড়াবার ক্ষমতাও আমার ছিল না। আজকে তাও একটু দাঁড়িয়েছি, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বারবার বলছে যে শপিং করতে যেতে পারবে কি না, কিন্তু না করে না, হাতার একটা দিন টাইম আছে, তাড়াতাড়ি করে না করলে কিন্তু আবার খুব প্রবলেম হয়ে যাবে। আর দেখো আমরা ফ্লাইওভারের উপরে চাপছি, আর বাঁ দিকটা কিন্তু চলে যাচ্ছে স্টেশনের দিকে। সূর্যটা দেখো, এখন 5:30 পৌনে 6টা বাজছে, এখন দগদগ করছে, মনে হচ্ছে যেন পুরো তাপ যেন ঝলসাচ্ছে, এতটা টেম্পারেচার বলছিল। তো ওয়েদার রিপোর্টে যে বৃষ্টি শুরু হয়ে যাবে, জানি না বৃষ্টিটা কখন হবে। আমরা বেশ ওখানে ছিলাম, খুব ভালোই ছিলাম, পাহাড়ে বেকার এলাম মনে হচ্ছে এই গরমের জায়গাতে। ওইখানে এতটা সুন্দর ওয়েদার, ওখানে তো টেম্পারেচার এখন 9 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার ছিল, এত ঠান্ডা। আমরা তো দুটো করে ব্ল্যাঙ্কেট নিচ্ছিলাম, তাতেও মনে হচ্ছিলো ঠান্ডা যাচ্ছে না। এই যে আমরা স্টেশন পেরিয়ে চলে এলাম, এবার আমরা নিচের দিকে নামছি। বাঁহাতে টিএন স্কুলটা পড়ছে। অনেকেই যারা এই চত্বরের আশেপাশে থাকো তারা কিন্তু সবাই জেনে থাকবে যে এই দুর্গাপুর টিএন স্কুলে কিন্তু দুর্গাপুজোটা বেশ জাঁকজমাট হয়, মেলা ঠেলা হয়, বিশাল বড় করে হয়। আর বাইরে থেকেও প্রচুর লোক আসে এখানে কিন্তু ওই ঠাকুরটা দেখতে। আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, হেঁটে আসা যাবে। তো এবার ঠান্ডা হাওয়াটা দিলে খুব ভালো হয় ওখানে। সত্যি কথা বলতে এই কদিন, এই 7-8 দিন যে পাহাড়ে কাটিয়ে এলাম, গরমটা ভুলেই গেছিলাম যে আমাদের পশ্চিমবাংলায় যে এতটা গরম, সেটা কিন্তু ওখানে গিয়ে একদম ভুলে গেছিলাম। এখানে আসাতে আবার মনে পড়ে গেল যে আমরা কোন জগতে বাস করি, কতটা গরমের মধ্যে আমরা থাকি। সত্যি কথা বলতে ওখানকার ওয়েদার, ওখানকার খাওয়া দাওয়া সব কিছুই এত ভালো লেগেছে, এত ঘুরে এনজয় করেছি। কিন্তু একটা প্রবলেম হয়েছে, আমার ওখান থেকে আসার সময় থেকে আমার শরীরটা বিশাল খারাপ হয়ে গেছিলো। আসার ভিডিওটা ওই জন্য আমি আর করতে পারিনি, আমার চোখটাই খুলছিল না। অনেক কষ্টে বাড়ি অবধি আমি এসেছি। আমি তো ভাবছিলাম যে হয়তো গিয়ে হসপিটালাইজড হতে হবে আমাকে, একটা ভয় ছিল মনে। কিন্তু খুব কষ্ট করে এসেছি, শরীরটা খারাপ হয়ে যাওয়ার, প্রচুর বমিটিং হয়েছে। আর আমার হাজব্যান্ড, ছেলেরা সবাই যারা গেছিলো আমাদের সাথে, সবাই কিন্তু বেশ ভালো এনজয় করেছে। কিন্তু আমি আসার সময় একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। চলো, গল্প করতে করতে এসে স্মার্ট বাজার পৌঁছেও গেলাম। দেখো এই যে সামনেই বাঁ হাতে আমার স্মার্ট বাজার, এখানেই যাবো আজকে আমি শপিং করতে। তো ছেলের খাবার, সেগুলো আমি কিন্তু অনলাইন থেকে আনাই না, ওগুলো কিন্তু এখান থেকে একদম ফ্রেশ মালটা আমি এখান থেকে তুলে নিয়ে যাই। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি গাড়িটা ওইদিকে পার্কিংটা করে আসো, এপাশে আমি দাঁড়াচ্ছি, কারণ আগে এদিকে পার্কিংয়ের ব্যবস্থা ছিল, এখন তো কিন্তু পার্কিংটা পুরো পাশে বন্ধ হয়ে গেছে, জানি না কেন। স্মার্ট বাজারে খাবারগুলো কিন্তু খুব ফ্রেশ পাওয়া যায়। আর দেখো সামনে প্রচুর স্টল খাবারের, যতবার আসি এখান থেকে কিন্তু খাবারগুলো আমরা মোটামুটি খাই, কিন্তু আজকে কিছুই খাবো না, যেহেতু পেটে প্রচুর ব্যথা। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, এতটাই আমার পেটে ব্যথা। জাস্ট যাওয়ার সময় খালি একটা আইসক্রিম খাবো, আইসক্রিমটাই ভালো লাগছে, মুখেও রুচি নাই, জানি না কেন, ভমিটিং হওয়ার জন্য নাকি গলাটাও পুরো ছিলে গেছে, ঢোকটাও গিলতে পারছি না। আর এখনও ভিতরটা একটু ঠান্ডা, এসি চলছে যেহেতু। তো চলো, আমার হাজব্যান্ড চলে এসেছে, এবার যাই ভিতরে, তাড়াতাড়ি গিয়ে ঝটাপট শপিংগুলো করে নিই, করে ব্যাক করবো বাড়ির দিকে।
আমার ছেলে যেহেতু নেই বাড়ি, কিন্তু এখন একদম ফাঁকা, মামা বাড়ি গেছে। ও না থাকাতে মনে হচ্ছে ঘরে কেউ নেই, কারণ ও থাকলে আমার মনে হয় যেন ঘরে 100টা লোক চলে এসেছে, যেন সারাদিন তো দুষ্টুমি চলতে থাকে আর আমার চিৎকার চলতে থাকে যে এটা করিস না, ওটা করিস না, সেটা করিস না। তো এখানে আবার ব্যাগ নেওয়া অ্যালাউ নেই যেহেতু, তো একবার জিজ্ঞেস করে নিতে হবে যে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দেবে কি না। এইটা একটা প্রবলেম। দেখো অনেকে বাইরে বসে বসে আবার খাচ্ছে। আমার আবার গরমে এই বাইরে বসে খেতে খুব বিরক্ত লাগে, জানি না কেন। খাবার দাবার যদি রেস্টুরেন্টে বা যেখানে যাই একটু যদি ঠান্ডা না হয় খুব বিরক্ত লাগে। তো চলো আগে দেখি অফার কী কী চলছে। প্রতিবারই যখন আসি দেখি কিছু না কিছু অফার চলে, বুধবার আর শুক্রবার করে অফারগুলো একটু বেশিই দেয়। তো এদিকে দেখো আমি দেখাচ্ছি একটা ফিয়ামা শাওয়ার জেলের রাখা রয়েছে, এটা একটা তুলে নেবো আমি। আমার ফিয়ামা শাওয়ার জেলটা আমি ইউজ করি যেহেতু, এটা প্রাইসটা কোনো অফার নেই কিন্তু এটা একটা আমি নিয়ে নেবো। আমার হাজব্যান্ডকে বললাম যে একটা ছোটো ট্রলিগুলো নিয়ে আসতে, বড় ট্রলিগুলো নিয়ে কিন্তু বাজার করতে খুব প্রবলেম হয়, তো ছোটো ট্রলি একটা নিয়ে আসতে বললাম। আর এখানে যে নন স্টিকের বাসনগুলো কিন্তু দেখো 249-এ কিন্তু দিচ্ছে, যেটাই নেবে প্রাইস কিন্তু 249। অফারটা ভালোই দিচ্ছে, খারাপ না। আর এখানে একটা দেখছি দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা আছে, মানে একটা বোলের সাথে একটা বোল ফ্রি, আর একটা মানে ডিশের সাথে একটা ডিশ ফ্রি বা প্লেটের সাথে একটা প্লেট ফ্রি, এইভাবে কিন্তু দিচ্ছে। সবগুলো কিন্তু লাউ পোলা, মানে একটা কিনলে একটা ফ্রি। এই অফারটা কিন্তু ভালোই চলছে, দুটো বোল নিলে হয়। আমার কিন্তু আবার এই নন স্টিকের বাসনের প্রতি যেহেতু খুব নেশা, তো এটা যাওয়ার সময় লাস্ট টাইম দেখে যাবো, আগে আমি খাবারগুলো তুলে নিই। একবার দোতলায় যাওয়ার ইচ্ছা আছে, ওখানেও কয়েকটা জিনিস নেওয়ার কথা আছে, তো দেখি। এই ডিব্বাটা পুরো খালি দেখছি, জানি না কেন। এখানে পুরো আইসক্রিম রাখা রয়েছে আমুলের, আর এদিকে রয়েছে পুরো আলু পেঁয়াজ এইসব। আর এই যে ডিপ ফ্রিজগুলো রয়েছে, এখান থেকে আমি সব বাজারগুলো ম্যাক্সিমাম করব। সবার আগে আমাকে একটা নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা আমার ছেলের সব থেকে ফেভারিট জিনিস, প্রচণ্ড ফ্রেঞ্চ ফ্রাইস খেতে ভালোবাসে। আমারও ভালো লাগে, বিনা অয়েলে এয়ার ফ্রায়ারে ওটা করে যখন একটু সস টস দিয়ে খাই বেশ ভালো লাগে। দেখো এটা মশলা এয়ার ফ্রায়ার, ফ্রেঞ্চ ফ্রাইস। তো মশলা ফ্রেঞ্চ ফ্রাইসটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। এই একটা প্যাকেট আমরা তুলে নিই। আর এদিকে যে চিজ রয়েছে, তো মজরেলা চিজ, এটা তো আমার 1 কেজি করে পার মান্থ 1 কেজি আমার লাগে মজরেলা চিজটা। এগুলো 500 করে প্যাকেট দেখাচ্ছে। আমুলের মজরেলা চিজটা আমি ইউজ করি, তো ওটা 1 প্যাকেট নিয়ে নিতে হবে আমাকে। এই যে দেখো এটা আমুলের মজরেলা চিজ, এটা খুব সুন্দর ব্লেন্ড হয়, বার্গারে দাও বা তুমি পিৎজা করো, এটা কিন্তু করতে খুব সুবিধা হয়। এটা আমুল কোম্পানির, তো এটা একটা নিলাম। এবার আমাকে একটা নিতে হবে বাটার, আর চিজ স্লাইস চিজ নিতে হবে, যেটা বার্গারে আমার কাজ দেবে। তো এখানে স্ট্রবেরির প্যাকেট রয়েছে, তো ভাবছি যে নেব কি না। এখানে যে বাটার আর চিজ কিউবও রয়েছে, বাটারেরও প্যাকগুলো রয়েছে। এখান থেকেও কয়েকটা জিনিস আমাকে তুলতে হবে। এইগুলো আমার ছেলের খুব ফেভারিট জিনিস বলে সব পার মান্থ আমাকে এখান থেকে এগুলো এসে নিয়ে যেতে হয়। আর এই যেখানে ডেটলটা আমার হাজব্যান্ড দেখছে, তো ডেটল মানে বড় বোতলটাই লাগে যেহেতু প্রতি মাসে, তো স্যাভলন নেবে না ডেটল নেবে, বললাম না স্যাভলন নিয়ে লাভ নেই, স্যাভলনটা আমার আবার খুব একটা ভালো লাগে না, ডেটলটাই ঠিক আছে, যে চলো ডেটলটাই একটা নিয়ে নিই। আর এদিকে অমৃতাঞ্জন, ভিক্স, হজমোলা সব কিছু দেখেছি। একটা রোল অন রেখেছে মাথা ব্যথার জন্য, খুব সুন্দর দেখলাম রোল অনটা, তো এখান থেকেও মোটামুটি হয়ে গেছে। আর এই যে দেখো কত কিছু রেখেছে, কিন্তু অফার সেরকম খুব একটা চলছে না। তো চলো আমরা আবার সেকেন্ড ফ্লোরে উঠি। সেকেন্ড ফ্লোরে আমি উঠছি কারণ আমার একটা মানে মিক্সচার গ্রাইন্ডার দেখার ইচ্ছা আছে, যেটা জুসার গ্রাইন্ডার বলছে, মানে এখন যেগুলো লঞ্চ করেছে নিউ। এখানে একটা প্লাস্টিকের ঝাঁটা দেখছি 319, মানে 319 টাকা প্রাইস রেখেছে, বেশ হাই প্রাইস। এটা অনলাইনে একবার চেক করতে হবে আমাকে কত দাম। তো চলো উপরে গিয়ে যাই। যেদিকা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর কমেন্ট অবশ্যই করো যে কেমন লাগছে, আর একটা লাইক অবশ্যই করে দিও প্লিজ। তো চলো এবার আগাই আর দেখি যে কি অফার চলছে। তো এদিকে পুরো ব্যাগ নেব না, আমার অলরেডি প্রচুর মানে ট্রলি হয়ে গেছে, আর ব্যাগের এখন আমার দরকার নেই। আর এদিকে দেখো রেমন্ডের বেড কভারগুলো পিলো কভার সমেত ডবল বেডের বেশ ভালোই দিচ্ছে, 2049 করে দিচ্ছে এগুলো।
তো আমার হাজব্যান্ডের যেহেতু একটু বেড কভার কিনতে ভালোই লাগে, তো একটু দাঁড়ালাম। তো আমার হাজব্যান্ড বলছে নেবে কিনা, না নিই নি, তাহলে একটা নিলাম এখান থেকে, বেশ সুন্দর কালারটা দেখে। আর এটা ডবল বেডের আছে, পিলো কভার সমেত, সাইড পিলো রয়েছে এতে। আর এই পাশে দেখো ফ্রিজগুলো রয়েছে, রেফ্রিজারেটরগুলো, এগুলো আমার যে বাড়িতে যে নিচে যেটা রয়েছে সেটার সেম কালার সেম মডেল কিন্তু রয়েছে। এখানে ওয়াশিং মেশিনগুলো রেখেছে, সামনে এসি রয়েছে প্রচুর, আর এপাশে প্লাস্টিকের সব বালতি মগ এগুলো রেখেছে। এই বালতিটা আমার হাজবেন্ডের খুব পছন্দ, জিজ্ঞেস করছে নেবে নাকি। বালতি নিয়ে যাওয়া কিন্তু খুব প্রবলেম, আমার শরীরটা একদম ভালো নেই। আমি বললাম না বালতিটা এখন নিও না, ছেলে থাকলেও তাও হতো, কিছুটা ও ক্যারি করতো, কিছুটা আমি ক্যারি করতাম, হয়ে যেতাম। কিন্তু এখন নেওয়া মানে পুরোটাই আমাকে রাস্তাতেই নিয়ে যেতে হবে। তো চলো এবার এদিকটায় যাই, ওইদিকে গিয়ে একবার এয়ার ফ্রায়ার ওটিজিগুলো দেখবো কি প্রাইস রেখেছে। কারণ আমি যখনই আসি আমি একটু অনলাইনের সাথে কম্পেয়ার করে করে দেখি যে অনলাইনে দামটা বেশি না নেটে মানে এখানে স্মার্ট বাজারে দামটা বেশি। তো এখানে যে পাপোশগুলো রেখেছে, পাপোশগুলো কিন্তু কোয়ালিটি হিসাবে দাম কিন্তু একটু বেশি, 669 করে প্রাইস রেখেছে। আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে এখান থেকে আর কিছু নেবে নাকি, তো না আর কিছু নেওয়ার নাই আমার, তো এই রোটাতে যাব না। এপাশে প্রচুর মাল আছে, স্টিলের প্রচুর বাসন ঠাসন রেখেছে। এপাশে লাউপোড়া দেখো ডিনার সেটগুলো কিন্তু অফার দিচ্ছে। আর এই রোডে একবার ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে এয়ার ফ্রায়ার বা ওটিজিগুলো কীরকম দাম রেখেছে। দাঁড়াও এই পাশটা একবার আসি, কারণ আমি অনলাইনের সাথে বিশেষ করে অ্যামাজন বা ফ্লিপকার্টেও এগুলো সার্চ করি আর এগুলো প্রাইসগুলো দেখি যে কোনটার কী দাম। এই দেখো দামগুলো এখানে সব লিখে রেখেছে, কোনোটা ফিলিপসের আছে, কোনোটা বাজাজের আছে, এগুলো সব এয়ার ফ্রায়ার। এ পাশ থেকে শুরু হয়ে যাচ্ছে ওটিজি, কয়েকটা আবার মাইক্রোওভেনও রয়েছে এখানে। খুব একটা কিন্তু অফার চলছে না এগুলোতে। আর নিচে যে রেখেছে রাইস কুকার আমার একদম মানে ভালো লাগে না, রাইস কুকারে কিন্তু একদম ভালো হয় না। আইএফবি কোম্পানির রয়েছে, আইএফবি জানি না কোম্পানিটা কেমন, আমি ইউজ করিনি কোনো দিন, তোমরা কেউ ইউজ করো কিনা আমাকে জানাবে তো আইএফবি কোম্পানিটা কেমন। এর ফিলিপস রয়েছে, বাজাজ রয়েছে। তো চলো এবার এদিকে যেটা আমি দেখতে এসেছি সেটা হচ্ছে লাউপোলা ডিনার সেট। আমি একটা ডিনার সেট নেওয়ার ইচ্ছা আছে আজকে। ডিনার সেটগুলো দেখি কেমন প্রাইস রেখেছে এখানে। তো না ডিনার সেট ভালো অফার চলছে কিন্তু আজকে। তো একটা ডিনার সেট এখান থেকে তুলে নেবো আজকে। তো কোনটা কালারটা ভালো লাগছে দাঁড়াও একবার দেখিয়ে নিই ভালো করে। লাউপোড়া ডিনার সেট আমার প্রচণ্ড ফেভারিট। লাউপোড়া ডিনার সেট খেতেও খুব ভালো লাগে বা সার্ভ করতেও খুব ভালো লাগে। দেখো এই যে লাউপোড়া ডিনার সেটটা রয়েছে এখানে কিন্তু 6টা কাপও দিয়েছে, বড় বড় 4টে বোল আছে, 6টা প্লেট, 6টা ছোটো প্লেট, তার সাথে স্পুন দিয়েছে। বেশ সুন্দর কিন্তু সেটটা। 3499 প্রাইস রেখেছে। প্রাইস হিসাবে বেশ ভালো, রিজনেবল প্রাইস আছে, খুব একটা হাই প্রাইস নেই। তো চলো এখান থেকে একটা লাউ পোলার আমি তুলে নিই। আর এটা দেখো এটা 999, 699, এগুলোর প্রাইস পড়ছে 1299, 2499। এগুলো কিন্তু যটা পিস সেই হিসাবে কিন্তু দাম 1199, কোনোটা 20 পিস, কোনোটা 10 পিস, এইভাবে কিন্তু দাম। তো আমরা অলরেডি নিচে চলে এসেছি। এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে বিলিং করতে, বিলিং মানে ক্যাশ কাউন্টারে কিন্তু প্রচুর ভিড়। তো ওইখানে একটু দাঁড়াতে হবে। আর আমার শরীরটা একদম ভালো লাগছে না, অলরেডি 8টা বাজতে চললো, মনে হচ্ছে কতক্ষণ এবার বাড়ি যাই। প্রচুর গরম, ভিতরে যেহেতু এসি চলছে গরমটা বুঝতে পারছি না, বাইরে বেরোলে কিন্তু এবার টেরটা পাবো। তো একটু আগিয়ে গিয়ে দেখি। ও বিলিং করতে করতে আমি দৌড়ে গিয়ে আরেকটা জিনিস নিয়ে আসি। দাঁড়াও আরেকটা ফ্রেঞ্চ ফ্রাইস, একটাই নিয়েছি, আরেকটা ফ্রেঞ্চ ফ্রাইস তুলে নিয়ে আসি, কারণ ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার ছেলে খুব ভালোবাসে। তো ফ্রেঞ্চ ফ্রাইসে কিন্তু আজ কোনো অফার চলছে না, চিজ টিজেও কোনো অফার কিন্তু চলছে না। তো আমি আরেকটা ফ্রেঞ্চ ফ্রাইস তাড়াতাড়ি গিয়ে তুলে নিয়ে আসি, একটাই নিয়েছি। তো এই যে চলে এসেছি অলরেডি, দেখো আমার হাজব্যান্ড এদিকে বিলিং করাচ্ছে। তো দিলাম সব মালগুলো, কিন্তু ব্যাগটা ভাগ্যিস নিয়ে এসেছি, না তো এক্সট্রা আবার ব্যাগ কিনতে হতো এখানে এসে। তো চলো এই যে বেরিয়ে গেছি স্মার্ট বাজার থেকে।
এই যে সামনে বলেইছিলাম যাওয়ার সময় সামনে একটা কুলপির গাড়ি দেখেছি, আমার হাজব্যান্ড গাড়িটা বার করতে গেল, তা করতে করতে না একটা দৌড়ে গিয়ে না একটা আইসক্রিম খাই, দাঁড়াও গলাটা এত শুকাচ্ছে। তো দূর থেকে দেখলাম মানে আইসক্রিমটার দোকানদারটা কিন্তু নেই, দোকানটা ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে জানি না। গিয়ে লোক সামনে গিয়ে একটু জিজ্ঞেস করি, তো দাঁড়াও, না নেই। আর আদার্স লোক বলে জানি না কোথায় চলে গেছে। তো একটা প্রবলেম হয়ে গেছে, আমার হাজব্যান্ড যেই গাড়িটা বার করেছে দেখছে গাড়ি কিন্তু অলরেডি পাংচার হয়ে বসে আছে। তো গেল পাংচারটা ঠিক করতে, আর আমি বাস স্ট্যান্ডে গিয়ে একটু বসবো, ওখান থেকে আমাকে পিক করে নেবে। তো আমি বাসে করে যাব না, বাস স্ট্যান্ডে গিয়ে, সামনে বাস স্ট্যান্ড, এখান থেকে একদম 2 মিনিটের রাস্তা, আমি হেঁটেই যাচ্ছি। যে ওখানে একটু ওয়েট করবো যতক্ষণ গাড়ি পাংচারটা ঠিক করে নেওয়া যায়। এরকম কিন্তু কোনো দিন হয়নি যে বাইরে বেরিয়ে গাড়ি পাংচার হয়ে যায়, আজকে কিন্তু পাংচারটা হয়ে গেছে। আজকে যেহেতু আমার শরীরটা খারাপ, সেহেতু আজকেই সব হতে হতো জানি। যেদিনই আমার শরীর খারাপ হয় সেদিনই কিছু না কিছু আরও প্রবলেমে পড়ি, মানে দুপুর থেকে পেটটা ব্যথা, ভমিটিং হচ্ছে, তাও আমি এলাম কোনোরকম ছেলের জন্য মার্কেটিংটা করতে, আর এসে গাড়িটাও পাংচার হয়ে গেল। তো হেঁটেই যাচ্ছি, আমার হাজব্যান্ড কিন্তু বলে দিতে তুমি হাঁটো না, টোটো করে আসো, তোমার শরীরটা যেহেতু ভালো নেই, কিন্তু একটু হাঁটাটাও ভালো। 3 দিন ধরে ঘরে শুয়ে আছি, যবে থেকে মানে পাহাড় থেকে এসেছি, সিকিম থেকে, বাড়িতে কিন্তু শুয়েই আছি। তো চলো চলে এসেছি আমি অলরেডি, মানে সিটি সেন্টারে একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি। আমি কিন্তু এদিকে কোর্ট আছে, যে কোর্টের ভিতর দিয়ে কিন্তু শর্টকাটের রাস্তা দিয়ে যাচ্ছে। আর এখানে না অনেক মিষ্টির দোকান আছে জানো, মিষ্টির দোকানের মিষ্টিগুলো এত ভালো খেতে, খুব সুন্দর খেতে। তোমার হাজব্যান্ড এইদিকে সিটি সেন্টারে কোনো কাজে এলেই কিন্তু এখান থেকে মিষ্টিগুলো নিয়ে যায়। আর সামনে এই যে কোর্টের ভিতর দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে, এটা খুব তাড়াতাড়ি আমি কিন্তু পৌঁছে যাব বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো বাস স্ট্যান্ডে গিয়ে বসবো, যত তাড়াতাড়ি পারো, আমি ওকে ফোন করে বললাম তুমি যত তাড়াতাড়ি পারবে একটু গাড়িটা ঠিক করে নিয়ে আসো, কারণ ওরও মিটিং আছে যেহেতু। এই চলে এসছি আমি বাস স্ট্যান্ডে, দেখো যে বাসগুলো, এগুলো কিন্তু ডাইরেক্ট দুর্গাপুর স্টেশনেই যাচ্ছে, এগুলো তো করেও আমি যেতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড বললো না তুমি বসো, আমি এক্ষুনি 2 মিনিটের মধ্যে গাড়িটা ঠিক করে নিয়ে আসছি, তারপর চলে যাবো বাড়ি। তো এই বাসগুলো কিন্তু খালি যাচ্ছে, আর খুব একটা আজ বাস স্ট্যান্ডে ভিড় নেই, গরমের জন্য নাকি বুঝতে পারছি না, বেশ গাড়িগুলো খালি খালি, বাস স্ট্যান্ডটাও খালি। আর এখানে বসার বেশ সুন্দর জায়গা আছে, আমি এখানে এসেই বসলাম। বাসগুলো বেশ খালি যাচ্ছে, একটা সামনে একটা কলকাতার বাস আসছে ডবল ডেকারের, তো বাসটা বেশ সুন্দর, শ্যামলী নাম, দেখো বাসটা দেখাচ্ছে, এই যে ক্রস করছে আমার সামনে দিয়ে, কলকাতার বাস, দারুণ দেখতে বাসটা কিন্তু, খুব সুন্দর। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।